ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো নিজের মতো। যত সঙ্গ বাড়াবে তত বাড়বে মনের ক্ষত, তাই নিজেকে একটু সংযত করো। ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য। যে অল্পতেই সুখী থাকতে চায় তাদের কপালে অল্পটাও জোটে না। যদিও সেটা পাওয়া যায়, তবে তার সঠিক সময় আসে না। শৈশবে যার হাত ধরে শিখেছি দাঁড়াতে, ভবিষ্যতে সেই হাত যেন না পারি ছাড়তে। আপনার বউ চাকরি করুক কিংবা না করুক, প্রতি মাসে অল্প কিছু টাকা হলেও তার হাতে দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনো ওই টাকা ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সবার আগে পাশে এসে দাঁড়াবে। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। ট্রেনে একটি বৃদ্ধ লোক গর্বের সাথে তার সন্তানদের কথা পাশের একটি লোককে বলছিলেন, আমার মেয়ে জামাই বিদেশে থাকে, আমার বড় ছেলে চাকরি সূত্রে পরিবার নিয়ে বিদেশে থাকে, আমার ছোট ছেলে ডাক্তার, সেও তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শহরে থাকে। আপনি তো খুব ভাগ্যবান লোক মশাই। তা আপনি কোন সন্তানের কাছে থাকেন? বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল, আমি বৃদ্ধাশ্রমে থাকি। এই হলো আমার বর্তমান পরিবারের অবস্থা। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এই সবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে, অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। ভাগ্য আর পরিস্থিতি যখন একসাথে খারাপ হয়ে যায়, তখন মানুষ জেতার আশা বাদ দিয়ে হেরে যাওয়াকে মেনে নেয়। একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে ছুঁয়ে দেখো, তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না। অন্যায় যখন আইন হয়ে যায়, প্রতিরোধ করা তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, তাই লক্ষ্যের পথে বাধা আসলে পথ বদলান, লক্ষ্য নয়। কারণ লক্ষ্যে পৌঁছানোর জেদ আর চেষ্টা যদি আপনার মধ্যে থাকে, তাহলে পথের পাথরও আপনার রাস্তা ছেড়ে দিবে। পুরোটা পাবার আশায় মানুষ অনেক কিছুই হারায়, কিন্তু তারা এটা ভুলে যায় অর্ধেক চাঁদকেও কিন্তু সুন্দর দেখায়। সন্দেহের কোনো চিকিৎসা নেই, নীরবতার সমান কোনো জবাব নেই, কথা থেকে তীক্ষ্ণ কোনো বাণ নেই, বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই, সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই, বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। জীবনে কিছু শেখো আর না শেখো, সব কিছু হজম করতে শেখো। কারণ খাবার হজম না করতে পারলে বদহজম হয়ে যাবে, কথা হজম না করতে পারলে ঝগড়া লেগে যাবে, প্রশংসা হজম না করতে পারলে অহংকার বেড়ে যাবে, নিন্দা হজম না করতে পারলে শত্রু বেড়ে যাবে, এবং অপরের সুখ হজম না করতে পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। খারাপ সময় আমাদের সেই সত্যের সাথে পরিচয় করায়, ভালো সময় যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই চারটি বিষয় চললে জীবনে সুখী হওয়া সম্ভব। 1. তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। 2. জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। 3. অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। 4. যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় মিথ্যা, অসম্মান, অবিশ্বাস, সন্দেহ, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন,
কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।